ফেসবুক খুললেই দেখা যায় শুধু পলাশ সাহার আত্মহত্যা ঘটনা বারবার চোখের সামনে ভেসে যাচ্ছে। প্রথমত মেনে নিতে হবে পলাশ সাহা একটা ব্যর্থ মানুষ। সে না পারলো বউকে বুঝাতে, না পারলো মাকে বুঝাতে, তাই নিজের জীবন দিয়ে দিল। ভেবেছিল মরে গেলে সব শেষ হয়ে যাবে, কিন্তু না, মরে গিয়েও শেষ হয়নি। কারণ তার সাথে যে মানুষগুলো জড়িয়ে ছিল তাদের জীবন তো শেষ হয়ে গেল। কিন্তু আবার মরার পিছনে বাড়ি মানুষদেরই হাত। তারা কি পারতো না মানিয়ে নিতে? দেখুন, আমি কেন বলবো না সব দোষ শাশুড়ির, আবার সব দোষ বউয়ের, কিন্তু আবার বেশিরভাগ দোষ শাশুড়িরই। কারণ একটা কথা ভেবে দেখুন, ছেলেকে তো ভালোবাসে, মানে ছেলে মা বলতে অজ্ঞান, মা ও ছেলে বলতে অজ্ঞান। তাহলে কি পলাশের মা পারতো না ছেলের জন্যে বৌমাকে মেনে নিতে? তিনি মহান মা, তিনি বৌমাকে কাজের মেয়ের যোগ্য ভাবে না, তিনি নিজের মুখেই বলেছেন। কিন্তু মেয়েটা কি দোষ ছিল? দোষ একটাই, যে মেয়েটা গরিব ঘরে জন্ম নিয়েছে, এটাই মেয়েটার দোষ। মানে সংসার যা খুশি তাই হোক, ছেলে যা খুশি তাই করুক, তারপরও মানে ছেলে বউকে মেনে নেওয়া যাবে না, তিনি একজন জিদ্দি মহিলা। আরে আপনার তো বয়স হয়েছে, বোঝার উচিত আসলো। আরে বউ তো সেদিন বিয়ে হয়েছে, আপনার তো এর আগে অনেক আগে বিয়ে হয়েছে, আপনি তো আগে বৌমা হয়েছেন। আপনি কি পারতেন না নিজের বৌমাকে নিজের মেয়ের মতন গড়ে তুলতে? থাক, আর কিছু বললাম না। কিন্তু একটা কথাই বলবো, সমাজে আজও এরকম অনেক শাশুড়ি আছে, ছেলে আর ছেলের বউকে আলাদা করার জন্য অনেক কিছু করতে পারে। এতে ছেলে বউ মরুক আর ছেলেই মরুক, তাও বাড়িতে বউকে রাখা যাবে না। কিন্তু আবার অনেক শাশুড়ি আছে যারা অনেক ভালো, নিজের মায়ের মতন বউকে নিজের মেয়ের মতন রাখে। কিন্তু জীবনে একটা আফসোস রয়ে গেল, আমার শাশুড়িও মানে ওই পলাশের মার মতনই।